হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক ভিডি। যারা এই মিনি এটিএম মেশিনটি ব্যবহার করতে জানেন না তাদের জন্য এই ভিডিওটি। দেখেন আমার এই মেশিনটির উপর লেখা আছে মাদা, আর এখানে কিছু প্রোগ্রাম দেখা যাচ্ছে। যারা এই মেশিনটি দিয়ে টাকা পে করতে চান অথবা টাকা পার্সেন্স করতে চান অথবা সারাদিনের টোটালটি দেখতে চান, ফিন্ড পেপারটি বার করতে চান অথবা পরবর্তীতে টোটাল পেপারটি বার করতে চান, সম্পূর্ণ প্রসেসটি আমি ভিডিওতে দেখাবো। তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে এই মিনি এটিএম মেশিনটি খুব সহজে ব্যবহার করা শিখে নিতে পারবেন। আমি কি করব দেখেন, এই হলো আমার মিনি এটিএম মেশিনটি, এটা হলো মাদা, এই হলো অপশানটি। আমি এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমি যদি অন্য কোনো এটিএম কার্ড থেকে টাকা পার্সেন্স করতে চাই তাহলে কি করব দেখেন, এখানে লেখা আছে পার্সেন্স, এই পার্সেন্স এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে চলে আসলো। আসার পর আমি যত টাকা তার কাছ থেকে নিতে চাই অর্থাৎ এটিএম কার্ড থেকে কেটে নিতে চাই তাহলে সেটা আমি এখানে লিখবো। দেখেন কীভাবে লিখতে হয়। দেখেন আমি এখানে 10 লিখলাম, তবে যদি এখানে 1 আরেকটা সংখ্যা বসালে এখানে 10, আরেকটা সংখ্যা বসালে 100 বসিয়ে আমি কী করবো, ওকেতে ট্যাপ করে দিব। ওকেতে ট্যাপ করে দেওয়ার পরে আমার এটিএম কার্ডটি যদি আমি এখানে সামনে এখানে আমি দৌড়ি তাহলে কিন্তু আমার এটিএম কার্ড থেকে 100 টাকা কেটে যাবে। আর যদি এটিএম কার্ডটি স্ক্যানিং না হয় অর্থাৎ ওয়াইফাই সিস্টেম না হয় তাহলে কিন্তু আপনারা এখানে পিছিয়ে দিয়ে আপনারা এটিএম কার্ডটিকে প্রবেশ করিয়ে তারপর দেখেন এখান দিয়ে প্রবেশ করিয়ে তারপরে আপনার পিন কোডটি দিলেই কিন্তু আপনার এটিএম কার্ড থেকে টাকাটা কেটে যাবে। আর যদি আপনারা, আমি ক্যান্সেল করে দিলাম যেহেতু আমি আপনাদেরকে শুধু দেখানোর জন্য। এখন আপনি যদি এই টাকাটা কাটার পরে আপনি পেপার বাইর করতে চান, অটোমেটিক কিন্তু একটা পেপার বাহির হবে। কিন্তু পরবর্তীতে যদি আপনি পেপার বাইর করতে চান কীভাবে করবেন, তার জন্য আপনি এইভাবে চলে আসতে হবে। এখানে আসার পরে দেখেন এখানে মার্চেন্ট এখানে লেখা আছে, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার দিয়ে আপনার যে পাসওয়ার্ড থাকে, এখানে আমার পাসওয়ার্ডটা আমি দেখাচ্ছি। এটা হলো আমার মেশিনের পাসওয়ার্ড, আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এই পেজটিতে নিয়ে আসলো। আসার পরে আমি যদি ডুপ্লিকেট কোনো পেপার বার করতে চাই দেখেন আমি এখানে ট্যাপ করে দিব। দেওয়ার পরে এই কার্ডটি চলে আসলো। আমি এখানে প্রিন্টে ট্যাপ করে দিলে আমার কিন্তু এই পেপারটি দেখেন এখানে কিন্তু পেপারটি বাহির হয়ে গেছে। ঠিক আছে, পেপারটি বাহির হয়ে গেছে। কিন্তু আমি যদি সারাদিনের টোটালটি বাহির করতে চাই তাহলে কি করব, এইখানে দেখেন এই রিকানেকশন এখানে ট্যাপ করে দিতে হবে। এখানে ট্যাপ করে দিয়ে আপনি আবার পিন কোড দিতে হবে। আমি এখন বার করব না যার জন্য কাছে, এখানে আমার কিন্তু আবার পিন কোড দিতে হবে। আমার যে পিন কোডটি আছে 1 2 3 4 5 6 পিন কোডটি দিয়ে আমি ফিন্টে ট্যাপ করে দিলেই কিন্তু আমার সারাদিনের টোটালটি বাহির হয়ে যাবে। এখন আমি যদি এই প্রিন্ট আউট ডুপ্লিকেট পেপারটি কিন্তু এখান থেকে বাহির করলাম, কিন্তু আমি যদি একদিন 2 দিন পরে ডুপ্লিকেট পেপারটি বাহির করতে চাই তাহলে আমি কি করব, এই হিস্টোরি মেনু এখানে ট্যাপ করে দিতে হবে। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে আছে ট্রান্স ভিউ, এই ট্রান্স ভিউতে ট্যাপ করে দেওয়ার পরে আমার আগের 1 সপ্তাহ 2 সপ্তাহ আগের আমি পেপারটিও কিন্তু আমি এখান থেকে বাহির করতে পারবো। কোনো প্রয়োজনে যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমি এখান থেকে বাহির করতে পারবো। এটি কিন্তু আজকার, কিন্তু আপনি যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ আগেরও করতে চান এখান থেকে করে নিতে পারবে। দেখেন আমি এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে এই প্রিন্টে ট্যাপ করে দিলে আমার কিন্তু এটা কিন্তু 1 সপ্তাহ আগের প্রিন্ট ব্যাপারটি বাহির হয়ে গেল। কিন্তু আমি যদি আবার ব্যাগে চলে যাব, ব্যাগে চলে গিয়ে আমি যদি দেখেন আমি যদি চাই যে আমার টোটাল আমি এখান থেকে টোটাল বাহির করতে চাইবো, আমি যদি 1 মাসের আগে টোটাল বাহির করতে চাই যে আমি 1 মাসের আগে একদিনের টোটালটি বাহির করব, তাহলে আমি কি করব দেখেন এখানে হিস্টোরিতে ট্যাপ করে দিব। হিস্টোরিতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমি আবার এই পেজটিতে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমি ডুপ্লিকেট পেপারটি বাহির করেছিলাম কিছুক্ষণ আগে, আর আমি যদি টোটাল বাহির করতে চাই 1 মাস আগের তাহলে আমি কি করব, এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার আজকের তারিখের দেখাচ্ছে। আমি যদি আরও অনেক আগের 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাসের আগের আমি যদি টোটাল পেপারটি বাহির করতে চাই তাহলে আমি এভাবে এসে আমি কি করব, এখান থেকে আমি দেখেন এখানে প্রিন্ট আছে, প্রিন্টে ট্যাপ করে দিলে আমার দেখেন এটা 1 মাস আগের প্রিন্ট আউটটি বাহির হয়ে গেল। টোটাল আমি কত টাকা লেনদেন করেছি সেটা 1 মাসের আগের এই পেপারটি বাহির হয়ে গেল। এইভাবে আপনারা এই মিনি এটিএম মেশিনটি দিয়ে আপনারা খুব সহজে আপনাদের সকল ধরনের পার্সেন্স করতে পারবেন। আর ভিডিওটি আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে খুব সহজে এই মিনি এটিএম মেশিনটি আপনারা ব্যবহার করে নিতে পারবেন। তারপরে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের এই সমস্যাটি সমাধান করতে। এই হলো আজকের ভিডিওটি। আর ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন, কারণ আমি যখন এই ধরনের নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।